দেখুন, মা মনসার এইভাবে আমরা একটা বছর পার করতে করতে আমরা 21 বছরে পা দিয়েছি এবং এখানে আমাদের রঞ্জিত ভাই থেকে আরম্ভ করে গোবিন্দ ভাই থেকে আরম্ভ করে তাদের অক্লান্ত পরিশ্রম, সমস্ত সদস্যদের তাদের প্রতি বছরে নেয় এবছরও তারা খুব জাঁকজমকের সঙ্গে এই পুজোটা করছে এবং সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন, যেমন এখানে আমাদের দীপকবাবু রয়েছেন, মৃগেনবাবু রয়েছেন, আমাদের প্রশান্ত ভাই থেকে আরম্ভ করে যারা প্রায় প্রতি বছরই আমাদেরকে ডাকেন, আমরা আসি এবং আমি প্রেসিডেন্ট হওয়ার সুবাদেও আমি বলবো এই ক্লাবের সবাই দেখলাম ভীষণভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা তো দেখছেন কীভাবে সুসজ্জিত আমাদের এই প্রসেশন বেরোচ্ছে এবং সেই শোভাযাত্রার মাধ্যমে আমাদের ঘট উত্তোলন হবে এবং আজকে আজকে আমরা সবাই মিলে তার শুভ উদ্বোধন করলাম। আমাদের টাউন প্রেসিডেন্ট সঙ্গে ছিলেন, চঞ্চল খাড়া মহোদয় ছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন এবং প্রতি বছরই আমরা এভাবে করে থাকি। তাহলেও বলবো এখানে শুধুমাত্র যে এই ক্লাব শুধু পুজো করে শান্ত থাকে তা নয়, বিভিন্ন ধরনের সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে, যেমন রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিনা পয়সায় যে চিকিৎসা করা হয় তার জন্য ফ্রি ক্যাম্পও, মেডিকেল ক্যাম্পও করে থাকেন, খেলাধুলাও করে থাকেন এবং কখনো কখনো ওনাদেরকে আমরা দেখেছি যে এখানে মায়ের প্রসাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজনও করে থাকেন। সেই কারণে ইনারাও খুব উৎসাহের সঙ্গে করেন যেসব সদস্য এবং সদস্যরা রয়েছেন। আর বিশেষ করে ওদের কাছে আরেকটা ভীষণভাবে ওরা উপকৃত, এখানকার এই সুভাষপল্লী, আমাদের 18 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সবাই কৃতজ্ঞ। শুধু সুভাষপল্লী নয়, আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকের সবাই আমরা গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর জল প্রকল্প একেবারে ক্লাবের কাছে একটা উপহার দিয়েছেন। সেই কারণে ক্লাবের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সবাই ধন্যবাদ জানাই। বিশেষ কি ভাবনা, পুজোনে কি চিন্তা ভাবনা রয়েছে এবারে? প্রত্যেক দিনই আমাদের খেলাধুলা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং কিছু সোশ্যাল ওয়ার্ক রয়েছে, প্রত্যেক দিনই রয়েছে। আমি কানাইলাল দাস, আমরা কয়েকজন ক্লাবের আমি সভাপতি। দেখুন, মা মনসার এইভাবে আমরা একটা বছর পার করতে করতে আমরা 21 বছরে পা দিয়েছি এবং এখানে আমাদের রঞ্জিত ভাই থেকে আরম্ভ করে গোবিন্দ ভাই থেকে আরম্ভ করে তাদের অক্লান্ত পরিশ্রম, সমস্ত সদস্যদের তাদের প্রতি বছরে নেয় এবছরও তারা খুব জাঁকজমকের সঙ্গে এই পুজোটা করছে এবং সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন, যেমন এখানে আমাদের দীপকবাবু রয়েছেন, মৃগেনবাবু রয়েছেন, আমাদের প্রশান্ত ভাই থেকে আরম্ভ করে যারা প্রায় প্রতি বছরই আমাদেরকে ডাকেন, আমরা আসি এবং আমি প্রেসিডেন্ট হওয়ার সুবাদেও আমি বলবো এই ক্লাবের সবাই দেখলাম ভীষণভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা তো দেখছেন কীভাবে সুসজ্জিত আমাদের এই প্রসেশন বেরোচ্ছে এবং সেই শোভাযাত্রার মাধ্যমে আমাদের ঘট উত্তোলন হবে এবং আজকে আমরা সবাই মিলে তার শুভ উদ্বোধন করলাম। আমাদের টাউন প্রেসিডেন্ট সঙ্গে ছিলেন, চঞ্চল খাড়া মহোদয় ছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন এবং প্রতি বছরই আমরা এভাবে করে থাকি। তাহলেও বলবো এখানে শুধুমাত্র যে এই ক্লাব শুধু পুজো করে শান্ত থাকে তা নয়, বিভিন্ন ধরনের সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে, যেমন রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিনা পয়সায় যে চিকিৎসা করা হয় তার জন্য ফ্রি ক্যাম্পও, মেডিকেল ক্যাম্পও করে থাকেন, খেলাধুলাও করে থাকেন এবং কখনো কখনো ওনাদেরকে আমরা দেখেছি যে এখানে মায়ের প্রসাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজনও করে থাকেন। সেই কারণে ইনারাও খুব উৎসাহের সঙ্গে করেন যেসব সদস্য এবং সদস্যরা রয়েছেন। আর বিশেষ করে ওদের কাছে আরেকটা ভীষণভাবে ওরা উপকৃত, এখানকার এই সুভাষপল্লী, আমাদের 18 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সবাই কৃতজ্ঞ। শুধু সুভাষপল্লী নয়, আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকের সবাই আমরা গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর জল প্রকল্প একেবারে ক্লাবের কাছে একটা উপহার দিয়েছেন। সেই কারণে ক্লাবের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সবাই ধন্যবাদ জানাই। বিশেষ কি ভাবনা, পুজোনে কি চিন্তা ভাবনা রয়েছে এবারে? প্রত্যেক দিনই আমাদের খেলাধুলা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং কিছু সোশ্যাল ওয়ার্ক রয়েছে, প্রত্যেক দিনই রয়েছে। আমি কানাইলাল দাস, আমরা কয়েকজন ক্লাবের আমি সভাপতি।